অঙ্ক বই থেকে বয়সের অঙ্ক 1 থেকে 12টি অঙ্ক 13টি অঙ্ক শুরু করব আজকে। তো আমার কথা হচ্ছে যে অঙ্ক তো অনেকেই করে অনেক পদ্ধতিতে, তবে যে শর্টকাট নিয়মগুলো যেগুলো ইউটিউবে ক্লাসে দেখায়, বটকাট আমিও দেখাই। শর্টকাট হচ্ছে তুমি যতক্ষণ প্র্যাকটিস করে রাখবে শর্টকাট তোমার ততক্ষণ ধরে রাখতে পারবে, কিন্তু যখনই তুমি প্র্যাকটিস ছেড়ে দিবে 2 মাস 3 মাস 4 মাস, তো ঘুরে ফিরে তোমাকে সেখানেই ফিরে আসতে হবে যেখান থেকে তুমি শুরু করেছিলে। ঠিক আছে, তো শুরু করতে যাচ্ছি 1 থেকে 13টি অঙ্ক। এর মধ্যে কিছু শর্টকাটও আছে, তবে শর্টকাট হ্যাঁ ওইটাই বললাম আগে, এখনই বললাম যে শর্টকাট যদি তোমাকে মনে রাখতে হয় তাহলে তোমাকে রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে। কীভাবে মনে থাকবে শর্টকাট? তুমি যদি একটা চ্যাপ্টার অঙ্ক করতে থাকো, ধরো একটা শতকরার অঙ্ক করছো, তোমার অঙ্ক শেষ করতে 15 দিন লাগলো, তারপরে তুমি বাকি চ্যাপ্টারগুলো করে যাচ্ছ শেষ করছো একটার পর একটা ঘুরে ফিরে 5 মাস পরে আবার তুমি শতকরায় ফিরে আসলে, রিপিট হচ্ছে। তো 5 মাস পরে তুমি দেখবে আবার ওটা নতুন মনে হবে যদি শর্টকাটে শিখে যাও। বয়সের অঙ্ক তুমি এখন করবে, এই বয়সের চ্যাপ্টারটা তুমি যদি 5 মাস পরে ফিরে আসো, আবার রিপিট করতে আসো এই জায়গাটা, তাহলে তোমার কাছে আবার সেই শর্টকাটটা নতুন মনে হবে। তো শর্টকাট মনে রাখার উপায় পদ্ধতি একটাই, সেট প্র্যাকটিস করতে হবে, যে সেটে বারবার ঘুরে ফিরে বিভিন্ন টাইপের ম্যাথ আসবে, তবে তোমার শর্টকাট মনে থাকবে। বিভিন্ন টাইপের ম্যাথ আসবে, বিভিন্ন ফর্মুলা ইউজ করতে হবে, তখন দেখবে কোথাও বয়সের অঙ্ক চলে এসছে, শতকরা চলে এসছে, মানে মেশানো থাকবে, তাহলে তোমার সেই ক্ষেত্রে তুমি মনে রাখতে পারবে। আর যদি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ করতে থাকো, তাহলে দেখা গেলো 4 মাস পরে ফিরে আসলে কোনো চ্যাপ্টারে আবার রিপিট করতে, রিভাইজ দিতে, তাহলে তুমি আবার নতুন মনে হবে সেই শর্টকাটটা। যখন না হবে তখন দেখবে আবার তুমি সেই বড় আকারেই নামাবে, পরীক্ষার হলে বড় আকারেই নামাবে। তো শর্টকাট মনে রাখতে হবে ওইভাবে, এবং মনে থাকে ওইভাবে তোমাকে সেট প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে তোমার শর্টকাট মনে থাকবে। ঠিক আছে, শুরু করছি। এর মধ্যে কিছু শর্টকাটও আছে, আর যদি বেশি ক্লিয়ার থাকে তাহলে শর্টকাট লাগে না, ওই হাতের স্পিডে তোমার ওই অঙ্ক শর্টকাটের আগেই নেমে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন একটু ফাস্ট রাখতে হবে। শুরু করছি, দেখো 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর অঙ্কতে কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত কত? 4:5। 4:5। 5 বছর পরে ওই অনুপাত হবে 5:6। 5 বছর পর হবে 5:6। 5 বছর পরে হবে 5:6। দেখো শর্টকাট, এদের মধ্যে পার্থক্য কত? 1, তাই না? এই যে 5 বছর পরে অনুপাত, এটা হয়েছে এই 1কে এর সাথে গুণ করে দাও, 5-এর সাথে, এই 5-এর সাথে এই 1, ডিফারেন্স যেটা সেটা গুণ করে দিলাম, সমান কত পেলাম? 5 পেলাম, ব্যাস হয়ে গেল কমপ্লিট। এবার এর আর এর কী করবে? ক্রস মাল্টিপল করো, ক্রস গুণফল করো, গুণফল ডিফারেন্স করো। 5-5 25, 4-6 24, ডিফারেন্স কত? 1। তার মানে এই 1 ইউনিট সমান 5, 1 ইউনিট সমান 5 পেলাম। এবার গুণ করো, 4-5 20, একটা আর একটা হচ্ছে 25, উত্তর এখানে। এর বর্তমান বয়স কত? 20 বছর। এবার তুমি যদি এটা বটকাট করতে যাও, যে 5 বছর পরে এ আর বির বর্তমান বয়সের অনুপাত হবে 4:5, তার মানে একটা 4x আর একটা হচ্ছে 5x। এবার 5 বছর পর করে দিলাম, এদের অনুপাত কত হবে? 5:6, তাই না? একটা হবে 4-6 24x প্লাস 30 ইকুয়াল টু 25x প্লাস 25, এটা ওই পাশে আসলে -x, এটা ওই পাশে গেলে -5, x ইকুয়াল টু 5। বাস, তো কোনটায় টাইম কম লাগলো, কোনটায় বেশি লাগলো? তোমার হলো প্র্যাকটিসের উপর নির্ভর। তুমি যত প্র্যাকটিস করবে এটাও তোমার ওটার থেকে আগে হবে। আমি কতবার কাটাকাটি করলাম, ইউটিউবে দেখায়, মানে খেতে তোমাকে হবেই এইভাবে, মানে খাবে তুমি, খাবার আলটিমেটলি পেটেই যাবে। ঠিক আছে, তো ঘুরে খাচ্ছে, এইভাবে খাচ্ছে, তো তুমি যে পদ্ধতি করো, এই পদ্ধতি কি সময় লাগেনি? ওই পদ্ধতিতেও সময় লেগেছে। আমার তো মনে হয় এই পদ্ধতি তাড়াতাড়ি হলো। তোমার উপর নির্ভর করবে তুমি কতটা ক্যালকুলেশনে ফাস্ট, তাহলে তোমার শর্টকাট ওইভাবে করতে হবে। 2 নম্বর ম্যাথ দেখো, বিশাল ও শেখরের বর্তমান বয়সের অনুপাত 14:17। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 17:20। শেখরের বর্তমান কত? বিশাল শেখর, এদের বর্তমান বয়সের অনুপাত কত? 14:17। এবার বলছে 6 বছর পরে অনুপাত হবে 17:20, তাহলে 17:20, এদের মধ্যে ডিফারেন্স কত? 3। 3কে ওই 6 দিয়ে গুণ করো, যে 6 বছর পরে বলেছিলাম, এখানেও তো তাই গুণ করেছিলাম, তাই না? 5 বছর পরে 5:6, ডিফারেন্স কত ছিল? 1, সেই 1 এর সাথে গুণ করলাম, এখানেও ডিফারেন্স কত? 3, এটা হচ্ছে 6 বছর পর, তাই না? 6 বছর পর 3 3 6
18। এবার এদের মধ্যে আবার ডিফারেন্স করতে হবে কোনটা, এই যে 17:13, তাই না, 17:13, 289, আর এটা হচ্ছে ক্যালকুলেশন 4, 13, 3, 14, 42, 14, 168 না কত হলো, 14:17, 17:20, ও 17:20, তাহলে ক্রস গুণ করো, 17, 17, 289, আর 14 দুগুণে 80, 280, ডিফারেন্স কত 9-এর। তাহলে এই যে যে 18 পেলাম এই জায়গাটা গুণ করে, তার মানে 9 ইউনিট সমান সমান 18, 9 ইউনিট সমান সমান 18, 1 ইউনিট সমান সমান 2, তাই না, 1 ইউনিট সমান সমান কত পেলাম, 2 পেলাম, এই 2 গুণ করো, এবার 2 চলে যাও উপরে, 14 দুগুণে 28, শেখর, বিশাল শেখর, 17 যেটা অনুপাত সেটা শেখরের, 17 দুগুণে 34, অনুপাত কত ছিল, 14:17, এর চেয়েছে উত্তর 34 বছর। তো এটা এইভাবে করতে পারি। আবার তুমি যদি করো সেম জিনিস, 6 বছর পরের অনুপাত হবে 17:20, তাহলে একটা 14x + 6 আর একটা 17x + 6 = 17:20, তাহলে এদিকে হবে 14 দুগুণে 28x + 6 দুগুণে 12 = 289x 102, তাই না। এটা এই পাশে আসলে কত হবে, -9x, এটা ওই পাশে গেলে কত থাকবে, 18, এটা ওই পাশে গেলে -18, তাহলে x = 2 পেলাম। সেম, তো কত তাড়াতাড়ি হলো এটাই, তাই না, 14 দুগুণে 17 দুগুণে 34, এই যে এই অনুপাতে চেয়েছে 17 দুগুণে 34, এই অঙ্কটার এইটুকু পদ্ধতি। আর আমি এই অঙ্কটা এখানে করতে গিয়ে এতখানি কাটাকাটি গুণ করলাম, বুঝতে পেরেছো। শর্টকাট হচ্ছে লাস্টের ফিনিশিং টাইম হয়, আর শর্টকাট তোমার কাছে কিছুই না, তোমার ক্যালকুলেশন তুমি যত ফাস্ট হবে শর্টকাট তোমার অটোমেটিকলি হবে। অনেকে অনেকভাবে শিখে গেছে, এখন ওই পদ্ধতিতেই চলছে, ঠিক আছে, সব পদ্ধতি। এবার তুমি যদি পরীক্ষার হলে আমি জানি তুমি এই পদ্ধতিটা করো না, অন্য পদ্ধতি করো, কিভাবে করায়, এইভাবে ডিফারেন্স কিভাবে যেন ডিফারেন্স করায়, ওটা আমি পারি না, বুঝি না, কিন্তু এইভাবে বুঝি, করছি। এবার ওইভাবে করতে গিয়ে আমি শিখলাম নতুন, ওইভাবে করতে গিয়ে আমি ফেসে গেলাম, তাহলে ঘুরে ফিরে কোথায় যাবো, আলটিমেটলি আমি এখানেই যাব। এবার হচ্ছে 3 আর 4, 3 নম্বর দেখো, বলেছে মীরা এবং প্রিয়ার বর্তমান, এটা হচ্ছে মীরা, এটা হচ্ছে প্রিয়া, বর্তমানে বয়সের অনুপাত হচ্ছে 3:4, 3:4। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:7, 4:7, 10 বছর আগে ছিল 4:7, 5 বছর পরে মীরার বয়স কত, 10 বছর আগে ছিল 4:7, 10 বছর আগে, তাহলে একটা 3x - 10 আর একটা 4x - 10, এদের 10 বছর আগের অনুপাত কী ছিল, 4:7, তাহলে 3 × 7 = 21x - 70 = 4 × 4 = 16x - 40, এটাই পাশে আসলে -5x, সরি -5x না, শুধু 5x = এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 30, তাই না, তাহলে x = 6, x = 6 পেলাম। তাহলে 5 বছর পরে মীরার বর্তমান বয়স কত, একটা মীরার কত, 3 × 6 = 18 + 6 24 বছর, তাই না। 5 বছর পরে মীরার বর্তমান বয়স কত, ঠিক করলাম তো, ওই পাশে গেলে এই পাশে আসলে ঠিক আছে, 5x, ওই পাশে গেলে 30x, x = 6, 5 বছর পরে মীরার বর্তমান, মীরা কত, এটা তাহলে 6 পেলাম, 3 × 6 = 18, 18 আর 5 না, 23 বছর, 23 বছর পেলাম। এটা যদি ট্রিক্সে করতে যায়, শর্টকাটে করতে যায়, মনে হবে যে কত তাড়াতাড়ি, কিন্তু না, তোমার ক্যালকুলেশন এইটুকুই ফাস্ট করতে হবে, ঠিক আছে, এইটুকুটাই ফাস্ট করতে হবে। 4 নম্বর, 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5, 7 বছর আগে ছিল 4:5, 7 বছর আগে ছিল, ধরে নেই একজনের x - 7 y - 7 = 4:5, 1 নম্বর সমীকরণ। আবার বলেছে 7 বছর পরে, তাহলে x + 7 y + 7 এদের অনুপাত হবে
5:6, এটাই করতে হবে। 5x মাইনাস 35 ইকুয়াল টু 4y মাইনাস 28। এই পাশে 5x মাইনাস 4y ইকুয়াল টু ওই পাশে গেলে 7, আর এদিকে 6x প্লাস 42 ইকুয়াল টু 5x প্লাস 35, এটা এই পাশে আসলে 5x না 5y, তাহলে 6x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 7, তাই না? তাহলে 6x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 7, হ্যাঁ, তাহলে এই জায়গাটা 6 দিয়ে করো, এই জায়গাটা 5 দিয়ে করো, তাহলে 5 6 30x মাইনাস 24y ইকুয়াল টু 42, আর 5 6 30y মাইনাস 25y ইকুয়াল টু মাইনাস 35। হ্যাঁ, এই যে কাটাকাটি করো, প্লাস সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল। এখানে থাকলে কত? ওয়াই ইকুয়াল টু ডাইরেক্ট বেরোবে। ওয়াই ইকুয়াল টু কত পাবো? 77 বছর, তাই না? ওয়াই ইকুয়াল টু 77 বছর। তাহলে বি এর বর্তমান, এটা কি দেখিয়েছিলাম? 4 নম্বর। এ আর বি দেখিয়েছিলাম না 7 বছর আগে পরে। তাহলে বির কত? 77 বছর ডাইরেক্ট বেরোলো উত্তর। 5 নম্বর আর 6 নম্বর। অঞ্জু এবং সন্ধ্যার বর্তমান বয়সের অনুপাত 13:17। অঞ্জু আর সন্ধ্যা 13:17। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:15। 4 বছর আগে, তাহলে 13x মাইনাস 4, 17x মাইনাস 4 ইকুয়াল টু 11:15, মানে 11/15। এটা 5 কত? 3 15 45, 15 15, 195, তাই না? গুণ করলে কত হবে? 3 15 45, 15 15, 195, x মাইনাস 4 15 60 ইকুয়াল টু 11 আর 17, 17 17, 17 17, 187, 187x মাইনাস 44। এটার পাশে আসলে কত হবে? 187 বিয়োগ করতে হবে, তাহলে 8x ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে হয়ে যাবে কত? 36, তাই না? কত হবে? 24, সরি 24 কেন হবে? 16 হবে। তাহলে এখানে 16 লেখো। x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 পেলাম, তাই না? তাহলে x ইকুয়াল টু 2। এবার শেষে কি বলেছে? শেষে বলেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে একটা হচ্ছে 13 দুগুণে 26 প্লাস 6, আর একটা হচ্ছে 17 দুগুণে 34 প্লাস 6। তাহলে এখানে হবে একটা 42 আর একটা হবে 40। 6 7 42, 21 দুগুণে 42, 20 দুগুণে 40। তো এই তো বেরোলো। ও তেরি, এটা কি লিখলাম আমি? এখানে হবে 32 আর হচ্ছে 40, 4 8 32, 4 8 32, 5 8 40, 4:5, 4:5। তাহলে 5-এর সি নম্বর উত্তর না, কিন্তু ওটা 5:4 দিয়েছে, আমার বেরিয়েছে 4:5। তাহলে কোনোটাই না উত্তর হবে। ঠিক আছে। 6 নম্বর। সমীর এবং অনুজের বয়সের অনুপাত 8:15। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:18। দুইজনের বয়সের পার্থক্য কত? 9 বছর পর। তাহলে 8x প্লাস 9, আরেকটা হচ্ছে 15x প্লাস 9 ইকুয়াল টু কত হবে? 11:18। তাহলে 8 8 64, 6 6 14, 144x প্লাস 6 152 ইকুয়াল টু 11 15, 15 15, 15 15, 165, 165x প্লাস 99। তাহলে এটার পাশে আসলে মাইনাসে আসবে। মাইনাস কত হবে? 165 মাইনাস 21, তাহলে মাইনাস 21x ইকুয়াল টু ওই পাশে গেলে 53।
জায়গাটা কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে নাকি। 11 আর 15, 15 15 15 15 165, সরি এই জায়গাটা হবে 165, 165 এখানে হবে 6, তাহলে আমি পেলাম কত 63, মাইনাস 63 মাইনাস মাইনাস কাটো এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3, দুইজনের বয়সের পার্থক্য কত হবে? তাহলে একটা 8, একটা 3 8 24 আর একটা 3 15 45, এদের ডিফারেন্স কত? 21 বছরের ডিফারেন্স। 6D। 7 নম্বর আর 8 নম্বর, দেখো কিছু কিছু ম্যাথ আছে, কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলোর শর্ট ট্রিক্স হয়, বয়সের অঙ্ক, শতকরা, কিছু ম্যাথ, কিছু গোনাচোনা ম্যাথ, মানে সেই ম্যাথগুলো শুধু ট্রিক্সে হয়। ঠিক আছে, সেই ম্যাথগুলো ট্রিক্সে হয়, আর বয়সের অঙ্ক তো সেই ম্যাথগুলো ট্রিক্সে হয়। বর্তমান পরীক্ষায় সব অঙ্ক ট্রিক্সে দিবে না তোমাকে যখন, আর যারা খুব ট্রিক্স খোঁজে, বারবার সব অঙ্করই ট্রিক্স খোঁজে, তারা পরীক্ষার হলে গিয়ে শুধু ট্রিক্সের যে কটা ম্যাথ সেই জায়গাটা সে দিমাগ কাজ করাতে পারবে। বাকি যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ম্যাথ দেয়, বড় একটু ঘোরানো ম্যাথ, পেঁচানো ম্যাথ দেয়, তাহলে ওর মাথা ওই জায়গায় কাজই করবে না। ঠিক আছে, ওর মাথা ওই জায়গায় কাজই করবে না। শুধু শর্ট ট্রিক্স, সব অঙ্ক শর্ট ট্রিক্সে হয় না। সব অঙ্ক যদি শর্ট ট্রিক্সে হয়ে যেত, তাহলে পরীক্ষার হলে একজন শর্ট ট্রিক্সে করে দিত সব ম্যাথ, আর যে বানাচ্ছে কোশ্চেন সেও ট্রিক্সের ম্যাথ দিত সব। কিন্তু সব অঙ্ক ট্রিক্সে হয় না। কিছু গোনাচিনা ম্যাথ আছে যেই ম্যাথগুলো ট্রিক্সে হয়, বাকি ম্যাথগুলো ট্রিক্সে হয় না। এই যে অঙ্কগুলো, এগুলো ট্রিক্স আছে হয়তো, আমিও জানি কিছু হালকা ফালকা, কিন্তু সবসময় মনে থাকে না। কেন থাকে না? প্র্যাকটিস নাই। আমি তো আর সেট প্র্যাকটিস করি না, তাহলে বারবার আসবে, বারবার করতে থাকবো। তাহলে প্র্যাকটিস করলে তবেই মনে থাকবে। যেদিন প্র্যাকটিস ছেড়ে দিবে তারপর থেকে ভুলে যাবে সব। এবার হচ্ছে 7 নম্বর আর 8 নম্বর, তাই না? 7 নম্বর আর 8 নম্বর। 7 নম্বর বলেছে সীমা আর রিমার বয়সের অনুপাত 9:16। সীমা আর রিমা 9:16, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:3। দুইজনের বয়সের মধ্যে পার্থক্য কত? দেখো 10 বছর পরে হবে 2:3, এদের মধ্যে ডিফারেন্স কত? 1। তার মানে 1, এদের মধ্যে ডিফারেন্স 1। ওই 1 কার সাথে গুণ করব? ওই 10 বছর পর যেটা বলেছিল ওটা, তাই না? 10 বছর পর বলেছিল 2:3, এদের মধ্যে পার্থক্য কত? 1। ওই 1 ওই 10-এর সাথে গুণ 10 পেলাম। এবার এই অনুপাতটাকে এর সাথে কি করবে? এর সাথে ক্রস গুণ করো। এই অনুপাতটাকে ক্রস গুণ করলে কি হবে? 16 দুগুণে 32, 3 9 27, ডিফারেন্স কত? 30 32, 5-এর ডিফারেন্স। তার মানে এই 5 ইউনিট সমান সমান এই 10, তাহলে 1 ইউনিট সমান সমান 2। 1 ইউনিট সমান সমান 2। দুজনের বয়সের মধ্যে পার্থক্য কত? পেয়ে গেছি 2। এবার একজনের 9, একজনের 16, 9 দুগুণে 18, 16 দুগুণে 32, ডিফারেন্স কত? 24 বছরের ডিফারেন্স, তাই না? সরি, 14 বছরের ডিফারেন্স। এই একটা শর্টকাট, এরকম একটা শর্টকাট করা যায়, 14 বছরের ডিফারেন্স। কিন্তু তুমি যদি আবার বটকাট করো যে 10 বছর পরে অনুপাত হবে, তাহলে একটা 9x + 10, একটা 16x + 10 ইকুয়াল টু অনুপাত কত? 2:3। 3 9 27x + 30 ইকুয়াল টু 32x + 20। এ পাশে আসলে কত? -5x, -5x। এ পাশে গেলে -10, মাইনাস মাইনাস কাটো x ইকুয়াল টু 2। সেম জিনিস বেরোলো, 9 দুগুণে 18, 16 দুগুণে 32, ডিফারেন্স কত? 14 বছর। উত্তর 8 নম্বর, একজন পিতা ও তার পুত্রের বয়স 10 বছর পরে যথাক্রমে 5:3 অনুপাত হবে, যেখানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 1 বছর আগে, না সরি, 10 বছর পরে 5:3, 10 বছর পরে ধরে নিই এক্স, তাদের 10 বছর পর করলাম, আরেকজন ওয়াই 10 বছর পর করলাম, অনুপাত কত? 5:3। এবার বলেছে সেখানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1, এই একটা। আর এবার বলছে 10 বছর আগে 3:1। ঠিক আছে, তাহলে এদিকে করো 3x + 30 ইকুয়াল টু 5y + 50, তাহলে 3x - 5y ইকুয়াল টু 5 ইকুয়াল টু 20।
এদিকে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 3y মাইনাস 30, তাহলে এক্স মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 20, তাহলে এক্স মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 20। ঠিক আছে, 3 দিয়ে মেলালাম, তাহলে 3x মাইনাস 5y ইকুয়াল টু 20, 3x মাইনাস 9y ইকুয়াল টু মাইনাস 60। ঠিক আছে, সাইন চেঞ্জ করো, এই জায়গাটা কেটে দাও, এই জায়গা থাকলো কত 4y ইকুয়াল টু 80, y ইকুয়াল টু 20। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে কত হবে? পুত্র হচ্ছে 20, তাহলে যে কোনো একটা ফর্মুলা ফেলো, এটাতে ফেলি, তাহলে এক্স মাইনাস ওয়াই 20 মানে 3 20 60 ইকুয়াল টু মাইনাস 20, তাহলে ওই পাশে গেলে কী হবে? শুধু 40 থাকবে, তাই না? তাহলে পিতা হচ্ছে 40, পুত্র হচ্ছে তাহলে 40:20, তার মানে 2:1, 2:1 অনুপাত। এ নম্বর। আর 10, 9 নম্বর। 1 বছর আগে সানিকা ও গৌরবের বয়সের অনুপাত 3:4 ছিল। সানিকা আর গৌরব 3:4, এটা হচ্ছে 1 বছর আগে। আবার 1 বছর পরে হবে 10:13। তাহলে আমি ধরলাম 1 বছর আগে তাদের ছিল 3:4, তাহলে 4x মাইনাস 4 ইকুয়াল টু 3y মাইনাস 3। আবার বলেছে 1 বছর পরে 10:13, তাহলে x প্লাস 1 y প্লাস 1 ইকুয়াল টু 10/13, তাহলে 13x প্লাস 13 ইকুয়াল টু 10y প্লাস 10, তাহলে 13x মাইনাস 10y ইকুয়াল টু মাইনাস 3। এই পাশে এটা নিয়ে আসি, মাইনাস 3y ইকুয়াল টু 1, তাই না? এই পাশে গেলে 1 থাকবে শুধু, তাহলে 13x মাইনাস 10y ইকুয়াল টু মাইনাস 3। তাহলে কত দিয়ে কাটবো? এটা 10 আর এটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 4×10 = মাইনাস 30y। মেলানোর জন্য এই টাইপের যোগ বিয়োগ করতে গেলে কি করতে হবে? যে কোনো একটা মিলাতে হবে। তাহলে এর সাথে যদি 10 গুণ করি, তাই না? 10 গুণ করলে 3×10 একটা মিললো, আর এর সাথে যদি 3 গুণ করি বা 3×30, তাই না? 3×30, এদিকেও 3×30, একটা লাইন, যে কোনো একটা লাইন মেলাতে হবে। ঠিক আছে, 30y ইকুয়াল টু 10, 3 13 39, 39x মাইনাস 30y ইকুয়াল টু মাইনাস 9। দেখো, সাইন চেঞ্জ করো, এটা কেটে গেল, এখানে থাকলো শুধু x ইকুয়াল টু 19, ডাইরেক্ট বেরোলো, তাই না? x ইকুয়াল টু 19। 9 নম্বর। সানিকার বর্তমান বয়স কত? x ধরেছিলাম সানিকা, তো সানিকার বর্তমান বয়স 19 বছর বেরোলো। এবার হচ্ছে 10 নম্বর। একজন ব্যক্তি ও তার মেয়ের গড় বয়স 34 বছর। ব্যক্তি আর মেয়ে, ব্যক্তি ধরি x, মেয়ে ধরি y, তাদের গড় বয়স 34, এটা লিখলাম গড়, ভাগ করে দিলাম। তার মানে xy ইকুয়াল টু কত লিখতে পারি? 68। টোটাল বয়স 68। 4 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 14:5, তাহলে x প্লাস 4 y প্লাস 4 ইকুয়াল টু 14/5, 4 বছর পর। ঠিক আছে, 4 বছর পর, তাহলে 5x প্লাস 20 ইকুয়াল টু 14y প্লাস 56, তাহলে 5x মাইনাস 14y ইকুয়াল টু ওই পাশে গেলে 36, আর এদিকে x প্লাস y ইকুয়াল টু 68। এবার মেলাতে হবে। দেখো, মেলালে এটা শুধু 5 দিয়ে যদি গুণ করি তাহলে মিলে যাচ্ছে, উপরে 5x নিচে 5x হবে, তাহলে 5x মাইনাস 14y ইকুয়াল টু 36, 5x মাইনাস 5y ইকুয়াল টু 40, 4 5 6 30 আর 4 34। কেটে গেল, সাইন চেঞ্জ করো, কেটে দিলাম, এখানে থাকবে কত? 9 মাইনাস 9y ইকুয়াল টু 340 থেকে 36 বিয়োগ দিলে 4 0 304, তার মানে y ইকুয়াল টু মাইনাস 304। মাইনাস মাইনাস কেটে দিলাম, y ইকুয়াল টু 16। দেখো, 9 সাথে 16 গুণ করো,
কোথাও মনে হচ্ছে সাইনের মনে হচ্ছে কোথাও গন্ডগোল হয়েছে। ও এখানে তো প্লাস চিহ্ন হবে একটা, তাই না? নিচেরটায় প্লাস হবে, তাহলে এখানে -19 ওয়াই ইকুয়াল টু 304, -19 ওয়াই ইকুয়াল টু 304, তাহলে ওয়াই ইকুয়াল টু 16 আসবে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু 16। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? ওয়াইয়ের মান কত? 16 পেলাম, তাহলে মেয়ের বর্তমান বয়স তো 16 বছরই আসবে, 16 বছর আসবে। এ হলো 10 নম্বর গেল। উত্তর নেই, কোনোটাই না। 13 নম্বরের উত্তর ওই পেজে। 11 নম্বর, সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক। সুরেশের ফাদার সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক। এবার দেখো অর্ধেক, তাহলে এই যদি 1 হয়, অর্ধেক মানে এই ওর বাবার বয়সেরও অর্ধেক, মানে এই 1 বছর হলে এর বাবা 2 বছর, তার মানে এর অনুপাত এটা। ঠিক আছে, তার 20 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ হবে। 20 বছর পরে কত গুণ হবে? তার বাবা 1.5 গুণ হবে, তার মানে এই অনুপাত, তাই না? এটা ফাদার ট্রিক্সের দিকে যাচ্ছি দেখো। তাহলে এই দশমিক ওটা লেখে 10 নিয়ে নাও। হ্যাঁ, 5 দোকানে 3 5 15, 5 দোকানে 10, এখান থেকে অনুপাত এটা পেলাম 20 বছর পর। ঠিক আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 1, এই 1-এর সাথে গুণ করো, তার মানে 20 পেলাম। এবার এই অনুপাতটাকে এই অনুপাতের সাথে গুণ করো, ক্রস গুণ, 3 1 3, 2 2 4, ডিফারেন্স কত? 1, তার মানে এই 1 ইউনিট সমান 20। এবার এদের বর্তমান অনুপাত এটা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 20 2 40, আর একটা হচ্ছে 20। ঠিক আছে, তো সুরেশের বাবার বর্তমান বয়স কত? 40 বছর। বোঝাতে পারলাম? বলেছে যে সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক। সুরেশ তাহলে 1 বছর হলে ওর বাবা ডবল, তবে অর্ধেক। এবার বলেছে 20 বছর পর তার বাবার বয়স সুরেশের 1.5 গুণ। 1.5 গুণ বলতে 1.5, দশমিক উঠে নিয়ে একে 10 নিয়ে নিলাম এর পাশে, এদের মধ্যে অনুপাত বের করলাম। এটা 20 বছর পরের অনুপাত এটা পেলাম। এদের মধ্যে ডিফারেন্স কত? 1, ওই 1 20-র সাথে গুণ করলাম, এর আগে যেটা অঙ্ক করেছিলাম এই টাইপের। তাহলে এটা সমান 20 পেলাম, 1 ডিফারেন্স, এই 1-এর সাথে গুণ করলাম, 20 পেলাম, এই যে 20। কিন্তু এখানে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে এই যে 2:1 আর 3:2, এদের মধ্যে ডিফারেন্স তো 1। তাহলে এই 1 ইউনিট সমান 20, এই 20 পেলাম এক্সের মান। ঠিক আছে, 1-এর মান, এই 20 এর সাথে গুণ করলে একটা 40 আর একটা 20 বছর, তাহলে বাবা 40 বছর। এবার যদি ধরে নিই যে ওর বাবা 2x আর ও হচ্ছে x, অর্ধেক। 20 বছর পরে তার বাবার বয়স 20 বছর, দুজনেরই 20 বছর, 20 বছর পরে তার বাবার বয়স এর 1.5 গুণ হবে, তার মানে 1.5 এরকম লিখতে হবে, তাই না? 20 বছর পর। তাহলে তুমি করো এটা দশমিক উঠিতে 10 নাও, তাহলে 3 5 15, 5 2 10 পেলাম। তাহলে এগুলো গুণ করো, 4x প্লাস 40 ইকুয়াল টু 3x প্লাস 60, এটাই পাশে আসলে কত হবে? x ইকুয়াল টু ওই পাশে গেলে 20, সেই ওটাই মান পেলাম, কিন্তু x এর মান 20, মানে ওই 1 ইউনিটের মান 20 পেলাম। এবার তুমি বসেই দাও, 20 2 40, একটা 20, তাহলে এইভাবেও তো সুবিধা, তাই না? দেখো এইটুকু তো হয়ে গেল, টুক করে হয়ে গেল, একদম চুটকিতে হয়ে গেল এটা। এবার হচ্ছে 12 নম্বর, সীতা ও গীতার বর্তমান বয়সের অনুপাত 8:9 এবং তাদের বয়সের যোগফল 68। একজন 8x আর একজন 9x, যোগফল কত? 68। টোটাল হচ্ছে 17x ইকুয়াল টু 68, তার মানে x ইকুয়াল টু 4। তাহলে একটা হচ্ছে 4, একটা 32, আর একটা হচ্ছে 36। তো 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 10 বছর যোগ করলে কত হবে? একটা 42 হবে আর একটা হবে 46। তাহলে 21 2 42, 23 2 46, 21:23, ডি নম্বর অ্যান্সার। এ হচ্ছে 13 নম্বর। 13 নম্বরে দেখো, সরিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। এটা সরিতা, এটা পুত্রের বয়সের 5 গুণ, মানে 5:1। 5 বছর আগে তার বয়স তার পুত্রের বয়সের ওই বয়সের 25 গুণ ছিল। এবার 5 বছর আগে ছিল 25 গুণ, আমি কি করব? 5 বছর আগে ছিল 25 গুণ, তার মানে একজন ছিল, মানে ওর
সরিতার বর্ধমান তার পুত্রের বয়স, এটা পুত্র এটা সরিতা, 25 গুণ, তাহলে সরিতা হচ্ছে 25 আর পুত্র হচ্ছে 1। এটা কয় বছর আগের? 5 বছর আগের। 5 বছর আগের, তাহলে 5 বছর আগের ডিফারেন্স কত? 24। তাহলে ওই 5 বছর আগে যদি হয়, এই 24 কী করলাম আমরা একটু আগে, এটাতে 5-এর সাথে গুণ করলাম, তাহলে 120 পেলাম, তাই না? 120 পেলাম, 120 পেলাম, 120। এবার আমি 25:1 ক্রস গুণ করব, এটা হবে 25 আর এটা হবে 5, ডিফারেন্স কত? 20। তার মানে এই 20 ইউনিট সমান সমান এই যে 120, তাই না? 20 ইউনিট সমান সমান 120, 1 সমান সমান 6, 6 পেলাম। তাহলে এই 6 এবার 5 6 30, সরি কত 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 আছে? 5 গুণ 1 গুণ, হ্যাঁ 5 6 30। সরিতার বর্তমান বয়স কত? 5 6 30, এক্সের মান কত পেলাম? ওদের অনুপাত কত ছিল? এই যে 5, এক্সের মান 6 পেলাম, তার পুত্রের বয়সে 5 গুণ, 5 6 30 বছর। কত বছর? 30 বছর। এটা হ্যাঁ কত নম্বর? 13 নম্বর। 13 নম্বরের 13 নম্বরের 30 বছর। তো এইভাবে করা যায়। আবার এটাকে যদি আমি করি, পুত্রের 5 বছর আগে তার 25 গুণ ছিল, 25 গুণ মানে ওটাই অনুপাত 25:1, তাই না? তুমি ফেলো ওইভাবে। 5 গুণ, 5 গুণ বলতে একটা 5x আর একটা হচ্ছে x। এবার বলেছে যে 5 বছর আগে, 5 বছর আগে মানে একে 5 বছর কমাও, একে 5 বছর কমাও, এর সাথে কি করবে? এর সাথে 25 গুণ করতে হবে, এইটুকু করতে হবে। তাহলে 5x - 5 = 25x - 5 25 125। এটা এই পাশে আসলে কত হবে? -20x 25x, এদিকে থাকে -20x = এটা যোগ হয়ে যাবে 130, 125 আর 5 বছর আগে তার বয়স, তার পুত্রের ওই সময়ের বয়সের 25 গুণ ছিল, পুত্রের বয়সের 5 গুণ, 5 গুণ 5x আর x। 5 বছর আগে করলাম, বয়সের 25 গুণ ছিল, এখান থেকে আসছে না কেন? ওটা প্লাস হয়ে যাবে, তার মানে এই জায়গাটা 120 হবে, সরি 120 হবে, -120, তার মাইনাস মাইনাস কাটো, এই দেখো x = 6। তো এর থেকে তো মনে হয় এটাই সোজা, সোজা না? অনেক সোজা। তো আমাকে ঘুরিয়ে ফিরে বলে এইভাবে করো ওইভাবে করো, আমি তো এইভাবেও করলাম, আবার ওইভাবে করলাম, এইভাবে এইটুকু জায়গায় অঙ্ক হয়ে গেল। আর এটা আমি কি করলাম? আগে এখানে ডিফারেন্স করলাম, গুণ করলাম। শুধু আমি না, যত বড় ট্রিক্স আলারা সব এরকমই ঘুরিয়ে ফিরে নতুন কিছু, ওটা নতুন কিছুই না, ঠিক আছে? আমি যে দেখাচ্ছি এটা নতুন কিছু না, এটা উল্লু বানাচ্ছি না, আমি দেখাচ্ছি জাস্ট। এই টাইপের অঙ্ক মনে রাখতে গেলে ট্রিক্স তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর যদি বারবার প্র্যাকটিস না করে, তুমি তো একটা পদ্ধতি জানো, তোমার খালি হাতের স্পিড করতে হবে, ক্যালকুলেশনটাকে ফাস্ট করতে হবে, তাহলে তুমি এইভাবে অঙ্ক তাড়াতাড়ি নামিয়ে দেবে। 50টা অঙ্ক কোনো ব্যাপার না, 50টা অঙ্ক আরামসে নামিয়ে দিবে, তোমার খালি ক্যালকুলেশনটা ফাস্ট হতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন ফাস্ট হলে আরামসে নেমে যাবে, আরামসে। এবার বলে যে এতর বর্গমূল কত? এত বড় একটা লম্বা অঙ্ক দিয়ে দিল, এতর বর্গমূল কত? ওই বর্গমূলটা বের করতে গেলে তোমাকে ভাবতে মনে রাখতে হবে বারবার, হ্যাঁ 4টা 5টা 9-এর বর্গমূল কত, এই কত, বারবার মনে রাখতে হবে। কিন্তু তুমি যদি ভাগ প্রক্রিয়া বর্গমূলটা শিখে রাখো, ওখানে গিয়ে যদি মনে না থাকে না, ঘুরে ফিরে ওই ভাগ প্রক্রিয়া আসবে আবার। হ্যাঁ অনেক দেখেছি, ঘুরে ফিরে ওইখানেই আসবে। ওই জন্যই আমি বলি মাঝে মাঝে যে দেবানন্দের হিন্দি ফিল্ম দরকার নেই ভাই, বাংলায় ফিরে আসো। তো তোমাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে বারবার। কিছু অঙ্ক আছে যেগুলো ট্রিক্সে থাকে, মাথায় থাকে, ঠিক আছে? ওগুলো খুব সোজা অঙ্ক, ট্রিক্সের বারবার মাথায় থাকবে। 10% লাভ, 10% ক্ষতি, 1% লস। তো অনেক অঙ্ক আছে যেগুলো খুব সিম্পল, বারবার জিকের মতো মনে থেকে যায়। কিন্তু কিছু অঙ্ক আছে যেগুলো অঙ্ক তুমি যদি প্র্যাকটিস না করো, ঘুরে ফিরে আবার সেখানে আসবে যেখান থেকে তুমি গেছো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।